এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প কয়টা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ। মুয়াজ্জিন, তোমার একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ, বলেন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মুয়াজ্জিন সাহেব সব বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে আল্লাহর ঘরে খাদেম বানিয়েছেন। রব আমাদেরকে কি বানিয়েছেন? আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? যে না বুঝে মনে মনে, তার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, নানুপুরি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে? আমি তো এটা বুঝলাম না। যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না। এবার জি কন, এবার জি আসতে হয়েছে, দেখছেন কি? শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ যারা এরা কি করে না? বলেন, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। ডিসি সাহেব সাইকেল চালায় না। আমাদের জেলা দায়রা জজ, তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না, কখনোই কি দেখবেন না? বলেন, মাছ বাজারে দেখবেন না, তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না। না, এটা ওনার শানের খেলাফ। বলেন, এটা ওনার শানের কি? তাহলে বোঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিও সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবদের জন্য। আমি মনে বুঝাইতে পারি না কি আছে? বলেন, কিছু বাধ্যবাধকতা আছে কিনা? বলেন, এই বাধ্যবাধকতা কিছু সীমাবদ্ধতা আছে কিনা? বলেন, আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা? বলেন, আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাকরুহ হয়ে মুসল্লিদের নামাজ মাকরুহ হয়ে যায়। কোন ইমাম যদি দাড়ি কাটে কোনো ইমাম এক মুষ্টির নিচে, কোন ইমাম যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে, তা আমি কি বলি জানেন? দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হইলি কেন? আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন? কি বলছি বলেন তো? বলেন না। দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন? কথা বলেন। আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন? এটা তুমি ইমাম আছে না নাই? তাহলে ইমাম সাহেবদের জন্য এটা করা যাবে না। খুদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, আমি বলি আপনি যদি ইমামই হয়ে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন? আর টাকুর নিচে পায়জামা পরাই যদি আপনার ভালো লাগে তো ইমাম হলেন কেন? বুঝতে পারলাম না কি ভাই? তাইলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন বেঁচে থাকতে হবে। আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন দেওয়া শোনা লাগে না? আমরা কি একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া। বলেন, একজন ইমাম ঠিক হওয়া মানে কি? পুরো সমাজ ঠিক হওয়া। কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই। বলেন 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 বলেন। একবার জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মজলিসে এই পুলিশ ট্রেনিংয়ের এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে। আমি বলি, স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায়? কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোটো মোবাইল ব্যবহার করে, বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে। কি ভাই? আমি বলি আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক।
রব্বে কারীম রেখে দিয়েছে উম্মতের পকেটে। কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেয়। আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবিহ দিয়া? রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবিহ দিয়া হয়? হ্যাঁ, তসবিহ দিয়া না ফেসবুক দিয়া? যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে, তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল, আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1000 টাকা হাদিয়া দিবেন। ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে। টাকা দিব না ফেরত লয়ে যাব? হ্যাঁ, ফেরত নিয়ে যাবো। কফুত আমি যে হুজুর হই। হ্যাঁ, এবার আয়সা দেখলে হুজুর তেলাওয়াতে মগ্ন। সুবহানাল্লাহ। আয়সা দেখলে হুজুর জিকিরে বিভোর হয়ে আছে। আয়সা দেখলে হুজুর মোতালা করতেছে, এমন ভাবে কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই। এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে। ফুতরে ফোন দিয়া দেবো, ভূত 1000 দিতে শরম লাগে, ভূত 2000 দিই।